তুমি ছাগল দি কোরবান দিও না, এলাকা তাঙ্গ একটা মান সম্মান আছে। ছাগল দি কোরবান দিব গরিবেরা। আমরা 6-7 শরীকে মিলে এলাকা বাসা বড্ডাসায় গরু লমু। দেখো বিবি, শরীকে কোরবান দিলে বাকি শরিক গুলাও একুরেট হন লাগে। যেমন নামাজ কালেমা হরেনি, ইনকামে হারাম আসেনি, এসব জিনিস যাচাই বাছাই করিয়ে শরীকে কোরবান দন লাগে। খেমা দাও এত টোয়া টুই করলে আর কোরবান দন লাগতো না। দেখো, আমরা এগে মান্যে বিয়ে দিতে কত খোঁজ খবর লইন, হে জায়গাত আল্লাহর সন্তুষ্টি লে কোরবানি দিয়ে ইঞ্জানে তো আরো বেশি খোঁজ খবর লওয়ান উচিত। হেতা গো হারাম হালাল লই হেতারা থাকক, আমরা ঠিক থাকলে হইছে। শরিকদের আলাদা আলাদা হইলে কিছে, বেগুনে মিলিত পশু এগে কোরবানি দিয়ে তাইলে তুই এলাকার যাই খোঁজ খবর লো, হালাল পথে ইনকাম করেন আর কে আছে। হবে যাই একান ডকমত কথা কইছ। এলাকাতে আঁটি আঁটি খোঁজ খবর লইছে, নামাজ কালেমা হরিণ না, সৎপথে ইনকাম করেন না আর কেউ আসেনি। আর দেরি করিও না, তারপরেও আমরা শরীকে বড় ডগ্গে গরু কোরবান দিমু। এলাকার মানুষে যেন দেখলে কয় আমরা বড় গরু কোরবানি দিছি, তাইলে আঙ্গু হলাম আইও কইতে পারবো গরু আঙ্গু গা বড্ডা। বিবি, এ নিয়তে কোরবানি দিলে আল্লাহর রাস্তায় কোরবানি কবুল হয় না। কোরবানি তো দিমু আমরা আল্লাহরে খুশি করার লাই। হলাম আইয়ের কথা এনে কইছি এরি, আমরা তো কোরবানি দিমু আল্লাহরে খুশি করবার লাই। বাবু তুই কেন যা অসাইন তুন। শুরুতে যাই আর বাল্যকালের বন্ধু রাকিবের কাছে, আগে জিজ্ঞাসা হেতে নামাজ কালেমা হরেনি। বন্ধুরে, তুই তো অনেকদিন পরে এলি, কেন না আঙ্গরে ইকা বলি রলি। বন্ধু তোরা আস তোগো হাল নেই আলে, আর আই আসি আর রাস্তাত। আমি এবার চিন্তা করছি আমরা 7 শরিকে মিলি এলাকা বাসা বড্ডা একগা গরুরই কোরবান দিমু। আঙ্গ 6 শরিক হয়েছে, 1 শরিক বাকি আছে, তুই কোনো আঙ্গল গায়ে ঢুকবি নি। এরে বন্ধু রাগ করিচ্ছে, তোরা এগার কথা জিজ্ঞাইতাম, নামাজ কালেমা তো চতি না আগের মতোই রয়ে গেছত। এই মাঝে মাঝে হরিয়ারি তুই লাস্ট কবে নামাজ উৎসত? খাইছে না আরে, নামাজ পড়তে মিশা কথা কম যাইতো না। আজ তো হইলো বিশুদ্ধবার, গত শুক্রবারে যাই জুমার নামাজ পড়ছিলাম। সারাদিন হইলো কামে কাজের ব্যস্ততা, হেয়াল্লাই নামাজ হইতাম হারি না রে। এতে নামাজও ঠিক মতো হরে না, এতে লগে কোরবানের শরীকে ঢুকন যাইতো না। বন্ধু নামাজ কালেমা ধর, নাকের আগা তুই নিঃশ্বাস গা চলি গেলে দেখবি যে দুনিয়া অন্ধকার, আর কিচ্ছু নেই, সবকিছু হরি দেখবো। আর আয় কোনো বেনামাজির লগে কোরবানি দিতেন না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আঙ্গুল্লাই ফরজ করছে, যেতে আল্লাহর বিধান মানে না হেতের লগে একসাথে কোরবান দেওয়া অসম্ভব। যাই বন্ধু জহির উদ্দিনের লগে কথা কইতাই, হেতে ঠিক মতো আসেনি। কিরে বন্ধু, কি অবস্থা? এ বন্ধু আসি আলহামদুলিল্লাহ। বন্ধু আঙ্গলগে আয় কোরবানিতে 1 শরিকে ঢুক, বড্ডা তো নাকি গরু কোরবানি দিমু। বন্ধু তোরে জিজ্ঞাইতাম, সারি বাড়ি তো কিছু কররি না, তুই কেন চলরি? এই চলিয়ের কোন রকম। তারপরেও টিয়া পয়সার একটা উৎস আছে না, এটার হিসেব কি? জাগা বেচা টেয়া 10 লাখ আসিল, হিগুন চাহুডানির কামে লাগাই দিছি। টিয়ার চাহুডানি মানি সেটা আবার কি? আরে বন্ধু, চাহুডানি মানি বুঝস ন, লাকে 5,000 6,000 যেতদিন যা লইতে মারি গুড়ি গুড়ি খামু, আর মাস শেষ হলে খালি সুদের টাকা কালেকশন করুম। নাউজুবিল্লাহ। বন্ধু মরণ রে স্মরণ কর, সুদ হারাম এগাইন ত্যাগ কর, আর নইলে তোর লগে মিলি জিগুনের শরীকে কোরবান দিব, হিগুনের কোরবানও কবুল হইতো না। যাই আঙ্গো মবিনের লগে কথা কইছে, হেতের ইনকাম ঠিকঠাক মতো আসেনি। কিরে মবিন, কি অবস্থা? আই আরো তোর কাছে যাইয়ের, কি অবস্থা ক? আছি আলহামদুলিল্লাহ, দোয়া করিয়েন। কয়দিন আগে জায়গা দিয়েন লইছি, সামনের মাসে ইয়ানে বাড়ির গ্যাস ধরুম। কোনায় কি আলো দিনে স্যার আগে গাই গেছো নি? সার ঢুকতে ন ঢুকতে দে জায়গা কিনিয়ে এলো, আবার বাড়ির কাম ধরি এলো। আরে ভাই কইেন না, এমন সারি ঢুকছি মাসে 18,000 টাকা বেতন। তবে আলগা দামটা আছে মাসে 2-3 লাখ টাকা রুছে। ভাই এই সারি লইতে আর 15 লাখ টাকা ঘুষ দেওয়া লাগছে। এই 15 লাখ টাকা উঠে বেলে আলগাখানা শিখছি, আলহামদুলিল্লাহ টাকা আর উঠে গেছে। আলগাখানা শিখছ তো এবার শাড়ি দাও না, মূল টিয়া তো উড়ে গেছে। ভাই কি কন, আমরা বাঙালি একবার খানা শিখে গেলে সেটা কি আর চাইতে পারিনি। ভাই আরেক দূর তারা আছে, হরে কথা কম। ওরে চাচা রানে যান, আনে সময়ের তো অনেক দাম। আল্লাহ মাফ করক, এইসব হারাম খোর ঘুষখোর সুদখোরের লগে আল্লাহরে শরীকে কোরবান ন দেয়াক। জায়াঙ্গ সুমনের লগে কথা কইসাই, হাতের কি অবস্থা? বন্ধু অনেকদিন পর তোর লগে দেয়া, কি অবস্থা ক? অবস্থা আছি আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা ক? আর অবস্থা তো বালা, কথায় আছে না, বুদ্ধি থাকলে বাতে মরে না। সেটা কি আবার? বাড়ির লগে জাগা জিয়ান আসিল, বছরে ক টেয়ারে দান হাইতাম। ইনান 30 লাখ টাকা বেশি টেয়া ব্যাংকে থুই রাখছি। বাজারে কোনো দোকানপাট বন্ধক দিলে আয় হেটা টেয়া দি লই, কারণ টেয়া সুদের মুছে লাগাই নয়, এটা হারাম। রুম যে বন্ধক লইছ ইঞ্জেনেও হারাম হালালের হিসাব আছে, জানি লইছ নি? ইয়ানে হারাম কিনলে আইব। দোকান ইয়ান জমিদারে পজিশন সহ ব্যস্ত গেলে কত টাকা ব্যস্ত হারবো? 20 লাখ টাকা বেচা যাইব। তুই কত টাকা দিয়ে বন্ধক লইছ?
5 লাখ, মাসে ভাড়া হয় 10,000। 4/1 দিয়ে তুমি রুম বন্ধক লইছ, তাইলে রুমের ভাড়া হইবে প্রতি মাসে 4/1। এর ভিতরে দোকানের যে বাৎসরিক ট্যাক্স আইয়ে এটাও তুমি 4/1 হিসেব করে দিয়ে দিতে হইব তোমার কাছে যে কয় মাস থাকে। ও মা, এটা কি এখন? রুমিকে যদি জমিদারে বন্ধক দিবার লাই 10 লাখ টাকা চাইতো তুই দিতানি। আরে কি হাক লাগুতা কামবার নি? 10 লাখ টাকা দিয়ে বন্ধক নিলে মাসে 1,000 টাকা হটবো। অন জেনে লইছি এনে ঠিক আছে, মাসে লাখে 2,000 টাকা করে হরে। এই সিস্টেমে রুম বন্ধক নেওয়াও সুদের আওতায়। কত হইলো তুমি আদি খর না ঘুরে সামিজ দি খর বানা নিবে তুই দোয়ানের ট্যাক্স দিব জমিদারে। ইসলাম কি এত সহজ? ইচ্ছা মতো এনে চললে যাই দিব। এই বিষয়টা তুমি একজন বড় আলেমের লগে আলোচনা করে শিউর হইলইও কতটুকু যায় আর না যায়। এলাকাতে মনের মতো ভালো একে শরিকদের হাইছুনি। এগারো চলি ঠেলাম না। বেগুন নাম্বার 2, কেউ বেনামাজি, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, এরকম লোকের লগে শরীকে কোরবান দিলে কারোই কোরবান কবুল হইতো না। বাবু হেলে আমরা এক শরিকে কোরবান দিমু, হেঁটেই বালা। তোমার সাধ্য অনুযায়ী তুমি যদি একা গরু ন লইতে হারো তাইলে আমরা ছাগল দিয়ে কোরবান দিমু। গরু যে দাম, 1 শরিকের গরু এগে লইতে গেলেও 70,000 টাকা আই যাব। আঙ্গমতো মধ্যবিত্তের লাই এটা কখনোই সম্ভব ন। আমরা ছাগল দিয়ে কোরবান দিমু, তারপরেও বালা আছে। বন্ধুরা, আপনারা কুরবান দেওয়ার আগে অবশ্যই শরিকদার গুলোকে যাচাই বাছাই করবেন। শরিকদার যদি অ্যাকুরেট না হয় তার কারণে আপনার কুরবানিটাও কবুল হবে না। প্রত্যেকটা গল্পই আমরা সারা বাংলার মানুষের জীবন মানের সাথে সামঞ্জস্য মিল রেখেই তৈরি করার চেষ্টা করি। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য আরো নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।